শুভ সন্ধ্যা সবাইকে। সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি টমেটো বাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে রুই মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। কিছু লাগবে না। আর রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম। এবার আমি গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে টমেটো বাটা, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু আদা এই দিয়ে রান্নাটা হবে। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। খুব বেশি আছে একটু ভাজবো আর একটু লাল করে ভেজে নেব। কম আঁচে ভাজলে কড়াইয়ের গায়ে লেগে যায়। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, টমেটো আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট বানিয়ে নেব। মাছগুলো এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আমি। বেশ লাল করে ভাজা হবে তবে আমি তুলব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলেই আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব প্রথমে। ফোড়নে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দেব, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি পেস্টটার মধ্যেও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দেব আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দেব। এবার আমি খুব ভালো করে মশলাটা কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি জল দেব না। আর লাস্টে একবার আমি দেব 1 চামচ আম তেল আর একটু আচার, বাড়িতে বানানো আচার। সেই আচার দিয়ে আমি বানাচ্ছি। আচারটা দেওয়ার জন্য টেস্টটা অন্যরকম হয়। গরমের দিনে তো টক মিষ্টি একটু রুই মাছের রেসিপি ভালোই লাগে খেতে। টকটা দিয়েছি বলে, টমেটো অনেকগুলো দিয়েছি বলে একটু টক হবে, তাই ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেব। তেল ছেড়ে আসছে দেখুন, অনেকটা মশলাটা কষা হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষে নেব। এবার একটু আমি চিনি দেব। তেল ছেড়ে এসছে গা থেকে, প্রায় হয়ে গেছে মশলাটা কষা। এবার একটু দেব আম তেল, আমার আচার আর আম তেল দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে কষে নিয়ে তারপর জল দেব। হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে ততক্ষণ আমি মাছগুলো দেব না। ঝোলটা ফুটলে তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে। এবার আমি নামাবার সময় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, রান্না কমপ্লিট। এটা আচার তেল দেওয়ার জন্য অন্যরকম টেস্ট হয় আর দারুণ লাগে খেতে। বানিয়ে দেখবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে পরের সপ্তাহে। সবাইকে অনেক ধন্যবাদ।